সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও সাংগঠনিক স্থবিরতা কাটাতে এবার নড়েচড়ে বসেছে বিএনপি। দলের মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনে ইতিবাচক উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে নেতাকর্মীদের মধ্যে চাঙা ভাব তৈরি হয়েছে এবং পদের জন্য তাদের তৎপরতাও বেড়েছে। বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পদপ্রত্যাশীদের ব্যস্ততা কয়েক গুণ বেড়েছে। অনেকেই বিগত দিনে আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকার কথা নানাভাবে বিএনপি হাইকমান্ড সহ নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। সূত্রমতে গত এপ্রিলের শুরু থেকেই অঙ্গ সংগঠনগুলো ঠেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। সে লক্ষ্যে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক করে দিক নির্দেশনাও দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক থেকে আভাস মিলেছে ত্যাগী, যোগ্য ও তরুণদের নিয়ে সংগঠনে বড় পরিবর্তন আনা হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, দলীয় অঙ্গ সংগঠনের পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। নতুন নেতৃত্বে সংগঠনগুলোর বড় পরিবর্তন আসতে পারে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দায়িত্বশীল নেতাদের নিয়ে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে অঙ্গ সংগঠন পুনর্গঠন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটির মধ্যে 10টি মেয়াদ উত্তীর্ণ। দলীয় গঠনতন্ত্রে নির্দিষ্ট সময় পর নতুন কমিটি গঠনের বিধান থাকলেও দীর্ঘদিন তা বাস্তবায়ন হয়নি। এবার সেই সংগঠনগুলোকেই ঢেলে সাজানোর উদ্যোগ নিল বিএনপি সরকার। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।